Hello? Anybody at home? Good morning. Hello? হ্যালো, কেউ কি আছেন? ওই যে এখানে একটা গেট দেখা যায়, ছোট গেট। এই যে কেউ আছেন? হ্যালো। তো এখন এই বাসায় যদি ঢুকি তাহলে কি একটু পানি টানি খাওয়া যাবে নাকি লাঠি গোতা খাইয়ে বের হইতে হবে? এনিওয়ে, আজকে আপনাদেরকে দেখাইলাম অস্ট্রেলিয়ার একদম গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ। এটাই হচ্ছে একদম পিওর অস্ট্রেলিয়া। এখানে কোনো একটা দোতলা বিল্ডিং বা ডুপ্লেক্স বিল্ডিং দেখলাম না। সব গেট টেট বন্ধ, কোনো বাসায় ঢোকার সুযোগ নাই যে একটু পানি খাবো। হাঁটতে হাঁটতে তৃষ্ণা পেয়ে গেছে। আর আমার আশেপাশে যে বাড়ি ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে একদম পিওর গ্রাম। আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আসলে মেলবোর্নে সূর্য উঠে একদম 5টার দিকে, আর সূর্য অস্ত যায় রাত্রে 8:30টায়। মানে রাত 9টা যখন বাজে তখনও দিনের আলো থাকে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন অলরেডি রোদ উঠে গেছে। সময় এখন সকাল 9টা। তো রাত 9টার সময় সন্ধ্যা হচ্ছে। সো ঘুমাতে তো 12টা একটা বাজবেই। আর উঠতে 8টা, 8:30 বেজে যায়। তো 8টা 8:30 হচ্ছে যে এরকম একদম রৌদ্রোজ্জ্বল হয়ে গেছে। টেম্পারেচার অলরেডি বেড়ে যাচ্ছে। এখন বোধ হয় 30-এর কাছাকাছি অলরেডি চলে গেছে। তো আমি হাঁটলাম, হাঁটতে হাঁটতে মানে দেখতে পাচ্ছেন রোদ যেহেতু তৃষ্ণা পেয়ে গেছে। আর আমার আশেপাশে যে বাড়ি ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে একদম পিওর গ্রাম। আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, পিছনের ক্যামেরা অন করছি। আসলে বাইরে এত বাতাস, আপনারা বাতাসের কারণে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না। প্রতিটা বাড়িতেই দেখি যে কাঠের বাড়ি ঘর এবং কাঠের যে বাউন্ডারি, এই যে দেখেন কাঠের বাউন্ডারি। যেহেতু গাছপালা বেশি, এই কারণে কাঠের বাউন্ডারি। সব গেট টেট বন্ধ, কোনো বাসায় ঢোকার সুযোগ নাই যে একটু পানি খাবো। এই যে একটা বাসা দেখা যাচ্ছে, এটার মেন গেটটা একটু খোলা। হ্যাঁ, এই এতক্ষণ থেকে হাঁটলাম, কোনো বাড়ির গেট খোলা না। এই যে একটা বাড়ি কাঠের, গেট বন্ধ, রাস্তায় 2-1টা গাড়ি। এই বাসায় তো এখন এই বাসায় যদি ঢুকি তাহলে কি একটু পানি টানি খাওয়া যাবে নাকি লাঠি গোতা খাইয়ে বের হইতে হবে? এই যে দেখেন গ্রামের বাড়ি, বাসার সাথে কি ঢুকবো একটু পানির জন্য? ফৌজি বাড়ি, আল্লাহ জানে কি বলে না বলে। একটু ট্রাই করি। এই যে মেন গেট মনে হয় এইখানে। সো এই যে দরজা। হ্যালো মা, আমার গেট দিয়ে এমনি খুলে যাচ্ছে। হ্যালো, এনিবডি এট হোম? গুড মর্নিং। হ্যালো, হ্যালো, কেউ কি আছেন? ইউর কলিং বেল কিচ্ছু নাই, দেখেন কিচ্ছু নেই। মনে হয় নাই। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, বাইরে প্রচুর বাতাস তো। আর আমি সরাসরি মোবাইল দিয়ে ভিডিও করতেছি। এই যে গাছপালা, একদম পিওর গ্রাম যাকে বলে, অস্ট্রেলিয়ার পিওর গ্রাম। এই যে দেখেন কত বড় গাছ। হ্যাঁ, আমাদের দেশে যেমন আম জাম কাঁঠাল গাছ, এগুলো হচ্ছে সব আজে বাজে গাছ। ওই যে এখানে একটা গেট দেখা যায়, ছোট গেট। এই যে কেউ আছেন? হ্যালো। খুলে না, ভিতরে
চিপা দিয়ে ঢুকে যাই। Anybody at home? উমা, এখানে একটা ক্যারাভ্যান দেখা যাচ্ছে, এই যে, এবং একটা মনে হচ্ছে পুরাতন গাড়ি পড়ে আছে। পরিত্যক্ত বাড়ি কিনা, না মানুষজন তো আছে, এই যে ময়লার বিল। আচ্ছা, এটা হচ্ছে একটা ক্যারাভ্যান। ক্যারাভ্যান তো বুঝেন না, ক্যারাভ্যান মানে হচ্ছে একটা ভ্যান গাড়ি যার ভিতরে আসলে বিছানা টিছানা থাকে। ওই যে ওখানে দেখেন বেড, দুতলা বেড, এখানে সোফা, যে বেসিন, সব কিছু আছে। এটা একটা রুম। আর এখানে এই যে এখানে একটা ডাবল বেড দেখা যাচ্ছে, এই আলমারি, উপরে সেলফ, উইন্ডো, বড় বড় উইন্ডো। গাড়ি দিয়ে টেনে নিয়ে যায়। এই যে দেখেন একদম কাঠের বাউন্ডারি, যেটা বললাম কাঠের বাউন্ডারি। হ্যাঁ, কাঠের বাউন্ডারি। মানে অস্ট্রেলিয়ায় প্রত্যেকটা বাড়ি, বিশেষ করে সিটির বাইরে গেলেই, সিটি থেকে একটু 5-10 কিলোমিটার দূরে গেলেই বাউন্ডারিতে দেখবেন কোনো রড সিমেন্ট, ইট সিমেন্ট, রড এগুলোর ব্যবহার নেই, সব কাঠের। বিশাল গাছ, বড় বড় গাছ, একটা দুটা গাছ কাটলেই তো সব কাঠ পেয়ে যায়। এনিবডি এট হোম? না, এই যে আবার পরিষ্কার করার জিনিসপত্র আছে। হ্যালো, বাড়ির পিছন সাইডে চলে আসছি তো। হ্যালো, গুড মর্নিং, এনিওয়ান হিয়ার? নাই কেউ। সাইকেলটাকে নিয়ে চলে যাবো নাকি? ও, গেটের ওইদিকে খোলে না, এটা চিপা দিয়ে গেটটাও খোলে না। এটা হচ্ছে একটা পকেট গেট, সাইড গেট আর কি। এই যে খুলে না, এইটুকু মাত্র, এইটুকু। কেউ নেই। এনিওয়ে, তাহলে আমি এখন দেখি ওইদিকে অন্য কোনো বাসায় যাওয়া যায় কিনা। চলেন। নাই, কেউ নাই বাসায়, সো আমি আবার ওইদিকে চলে যাই। আসলে আমার বাসাটা হচ্ছে, মানে আমি তো একটা কি বলে এয়ারবিএনবি হাউস নিছি, এয়ারবিএনবি একটা রুম। প্রথম রাত্রে 120, তারপরের 2 রাত 80 করে, সো 280, মানে $300 মতো লাগছে 3 দিনে। আর এখন আমার বাসাটা ওইদিকে 2 কিলোমিটার, 3 কিলোমিটার হবে। আমি তো সকালে হাঁটতে হাঁটতে বেরোইছি, সো এখন তাহলে বাসায় চলে যাই। বাসায় গেলেই মনে হয় বেটার হবে। এনিওয়ে, আজকে আপনাদেরকে দেখাইলাম অস্ট্রেলিয়ার একদম গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ। এটাই হচ্ছে একদম পিওর অস্ট্রেলিয়া। এখানে কোনো একটা দোতলা বিল্ডিং বা ডুপ্লেক্স বিল্ডিং দেখলাম না। এই যে দেখেন আরেকটা বাসা, কাঠের বাউন্ডারি। ওই যে আরেকটা দেখা যাচ্ছে, কাঠের বাড়ি ঘর, কাঠের বাউন্ডারি। প্রতিটা বাড়ির সামনে আছে পোস্ট বক্স। এই যে দেখেন, এটাও কাঠের বাউন্ডারি, কিন্তু ছোট, জাস্ট নামে মাত্র বাউন্ডারি। বাউন্ডারি দিয়ে রাখছি, আমরা এটা ক্রস করবো না। এইটুকু, এই যে কাঠের বাউন্ডারি। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আজকে রাতের ফ্লাইটে আমি মেলবোর্ন থেকে সিডনি চলে যাব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। চমৎকার, কি সুন্দর বাতাস। গরম থাকলেও ছায়ার মধ্যে, গাছের ছায়ার নিচে বাতাস আছে তো শান্তি লাগে।